ধন্যবাদ উপস্থিত রয়েছে নমস্কার ওদেরকে সম্মান দেওয়া আমরা আমাদের গৌরব। সারা জায়গায় আমার একটা পরিচয় আছে, সেই পরিচয় হলো আমি হলো জিদাস নয়, আমি হলো কার্বি আংলঙের বাঙালি সন্তান হিসাবে আমার পরিচয়। 1999 ইংরেজির 22 আগস্ট এই সমাগমের ভূমিতে কার্বি আংলঙের বিভিন্ন প্রান্তের বাঙালি বুদ্ধিজীবীরা বলেছিলেন যে কার্বি আংলঙে বসবাসকারী দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনসাধারণের রাজনৈতিক, শারীরিক, আর্থিক, সাংস্কৃতিক উন্নয়নের কল্পে কার্বি আংলঙে বসবাসকারী বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের জাতীয় অস্তিত্বকে রক্ষা করার স্বার্থে একটি সংগঠনের প্রয়োজন এবং সেই চিন্তাধারাকে সামনে রেখে 1999 ইংরেজির 22 আগস্ট এই সমাগমের ভূমিতে ওনারা এই সংগঠনের জন্ম দিয়েছেন। ব্যাপারটা আছে কার্বি আংলঙের মাঠের সাথে জমির সাথে যে আমার যে সম্পর্ক, এই সম্পর্কটা অনেক সময় আমাদের কষ্ট দেয়, কারণ এখানকার নাগরিক আমরা। অনেক আইন আসছে যেটাতে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এখানে নাগরিকই না। আমি বলছি পুরো উত্তর পূর্বাঞ্চলে একই ব্যাপার, শুধুমাত্র কার্বি আংলঙে না। নাগাল্যান্ডে যাবেন, আমি নাগাল্যান্ডে আমি ব্যবসা করি, নাগাল্যান্ডে এখন এমন একটা আইন আছে যেটা কপি পেস্ট হচ্ছে। দেখবেন একটা জায়গায় যেমন একটা আইন আছে এটাকে কপি করে আরেকটা জায়গায় নিয়ে যায় এবং সেই आइनটাই लगाना है। आज जो समस्या आई हुई हमारे एक भाई ने बोले कि लीज पट्टा का समस्या है, तो हम लोग अगर संगठित रहेंगे तो किसी तरह की जो समस्या होगी उसका समाधान करने में एकदम हम लोग संभव समाधान होगा ही। और हम लोग अलग अलग बिखरेंगे तो नहीं होगा। ये केवल समस्या बंगाली के ऊपर ही नहीं है, हमारे हिंदी भाषी समाज में भी इस तरह की समस्या आई है। एनआरसी से लेकर पट्टा, एक बार जो पट्टा पेन स्लिप हुआ था उस समय से लेकर, या जो भी समस्या हुआ उग्रवादियों की समस्या से लेकर, हमारे लोगों को पहले गोलियों से मार दिया जाता था, और आज की जो समस्या है गोली की समस्या बंद कर हमारे लोगों को आग कलम से मारने का प्रयास किया जा रहा है।